ফ্রাইডে সবার ছুটির দিন হলেও আমার কাছে সব দিনই একই লাগে, তবে জানি না কেন জানি আমার কাছে শুক্রবার দিনটা খুব বেশি ভালো লাগে, কাজ প্লাস রান্না বান্না সবকিছুই। কিন্তু সেদিন আমার সবকিছু গুছাতে একটু লেটই হয়ে যায়, কারণ সেদিন একটু রিল্যাক্স মুডে থাকি, কারণ ওর বাবা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যায় আর আমি একাই কাজ গুছাই, তারপর নিচে নাস্তা খেয়ে একটু রিল্যাক্স মুডে থাকি। তবে ফ্রাইডের দিনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোনো একদিন ছিল ঘরে আটা পড়ে থাকতো কিন্তু রুটি বানাতাম না, আর এখন প্রতিদিনই আমাকে রুটিটা বানাতেই হবে, কেন জানি না খুব ভালো লাগা কাজ করে। বাচ্চাদের প্রতিদিন রুটি দিতে দিতে ওদেরও অভ্যাস হয়ে গেছে, ওরাও এখন রুটিটা পছন্দ করে। একদিন না বানালি বলবে মামি কেন আজকে রুটি বানাওনি। ওদের যদি সকালে রুটি না বানিয়ে দিয়ে নুডলসটা রান্না করে দিই তাহলে কোনো কমপ্লেনই থাকে না, আরো অনেকটা খুশি হয়ে যায়। তোর বাবার জন্য রুটিটা বানাই আর আমাদের জন্য পরোটা ভাজি। তো মাঝে মধ্যে আমার জন্য একটা করে রুটি ভাজি আর একটা পরোটা ভাজি, আর ওদের পরোটার সাথে একটি ডিম আর দুধ চা তো অবশ্যই দিতে হবে। আর আমার বাচ্চাদের এখন ডিম না দিলে তেমন একটা কমপ্লেন থাকে না, কিন্তু চাটা যদি না দিই তাহলে কিন্তু কমপ্লেন চলে আসে যে বাবাকে দিয়েছো তুমি খাচ্ছ, আমাদের কেন চা দিচ্ছ না। তবে আমার মেয়ের থেকে ছেলেটা কিন্তু খুব বেশি চা পাগল, ওকে চা না দিলে কিন্তু হবেই না। আপনাদের বাচ্চারাও কি এমন করে কিনা অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে চাটা রান্না করে নিয়েছি। আমি সবসময় চাটা গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করি। তো বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, সেজন্য আমার জন্যই নাস্তাটা নিচ্ছি। এখানে একটি রুটি আর চা নিচ্ছি, এটাই আমার আজকে ব্রেকফাস্ট। আর সে সকাল সকালই চলে গেছে। আমি যখন নাস্তাটা বানাচ্ছিলাম তখনই আমি বললাম খেয়ে যেতে, কিন্তু খাবে না, বললো যে রাস্তায় খেয়ে নেবে। তো যাই হোক, আমি রুটিটা চায়ের সাথে ভিজিয়ে খেয়ে নেবো। সকালে আমার তেমন একটা ভারী খাবার একদমই পছন্দ না, শুধুমাত্র একটি রুটির সাথে চা হলেই হয়ে যাবে, সেটা পাউরুটি হতে পারে অথবা আটার রুটি। মাঝে মধ্যে ডিম খেতে ইচ্ছে করলে নিজের জন্য ভেজে নিই, তবে আজকে ভালো লাগেনি সেজন্য আর ভাজলাম না, বাচ্চাদের জন্যই ভেজে নিয়েছি। আর এই তো আমি চাটা খাচ্ছিলাম, দোলনায় বসে একটু রিল্যাক্স মোডে ছিলাম। অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠেছি, মানে অনেক সকাল সকাল, সেজন্য আজকে একটু বেশি ভালো লাগছিল। আর বাহিরে বসে চা খাওয়ার কোনো প্লেস ছিল না, মানে বারান্দায় বসে, বারান্দাটা একদমই রাস্তার পাশে ছিল, সেজন্য ঘরে বসে ফিল নিচ্ছিলাম বাহিরের সৌন্দর্যের। তারপর কিছুক্ষণ ভিডিও এডিটিং করে তারপর কিন্তু এখন রান্নার জন্য চলে এসেছি, কারণ দুপুরের জন্য তো রান্নাটা করতেই হবে। তো প্রথমে আমি গরু মাংসটা রান্না করে নিচ্ছি। আর আজকে গরু মাংসটা বের করে দেখছি অল্প পরিমাণ মাংস ছিল, চেয়েছিলাম গরু মাংসের সাথে ভুনা খিচুড়িটা রান্না করবো। এমনিতে দেখা যায় মাংসটা আলাদা রান্না করি, ভুনা খিচুড়িটা আলাদা রান্না করি, তবে আজকে চেয়েছিলাম ভুনা খিচুড়ির সাথে মাংসটা অ্যাড করবো, আবার আলাদা করেও মাংস রান্না করব, কারণ ঝোল ছাড়া কিন্তু পোলাও বলেন, বিরিয়ানি বলেন বা যাই বলেন না কেন তারা খেতেই পারে না। তো হাতে মেখে মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর অন্য চুলাতে আমি ডালটাও রান্না করে নিচ্ছি। মাংসের সাথে কিন্তু আমাদের ডালটা একদমই রান্না করতে হবে। তো ডালটার মধ্যে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ঘুটে নিয়েছিলাম, তারপর আদা রসুন বাটা দিয়েছি, ভাজা জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর অনেকক্ষণ ডালটাকে বলক তুলে একটু টানিয়ে নেব, তারপরে কিন্তু আমি এটাকে বাগার দিয়ে নেব। আর ডালটা যখন বলক চলে আসে তখন কিন্তু দেখা যায় উপর থেকে পাতিলাটা নষ্ট হয়ে যায়, তারপরে দেখা যায় চুলাতেও পড়ে যায়, সেজন্য আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে আমি মাংসটা কিন্তু লো আঁচে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। মাংস থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়েছিল, তারপরে কিন্তু আমি আবারও গরম পানি অ্যাড করে মাংসটা সুন্দর মতো কষিয়ে নিই, যেহেতু আমার বাচ্চারা খায় সেজন্য আমি খুবই নরম করে মাংসটা রান্না করি, যাতে করে বাচ্চারা খুব সুন্দর মতো খেতে পারে। আর এখন আমি পুঁই শাকটা রান্না করে নেব। কিছুদিন আগে বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, খুব বেশি ভালো লেগেছিল, তাই ঘরে আজকে আর চিংড়ি মাছ নাই, সেজন্য ভাজিটা করে নেব। তবে ভাজিটা আজকে ভালো লাগেনি, ওই তো চিংড়ি মাছে দিয়ে যে পুঁই শাকটা রান্না করেছি সেটাই মুখে লেগে আছে। তো পুঁই শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু পানি অ্যাড করেছিলাম, গরম পানি, সেই পানির মধ্যে আমি আলুটাকেও সেদ্ধ করে নেব, আর মাংস যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে। আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর আমি পানিটা কিন্তু সবসময় গরম পানিটাই ব্যবহার করি মাংস রান্নার ক্ষেত্রে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি ভালো আসে। তো ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে এখন চুলার আঁচটা মাঝারি রেখে দেবো। আর এদিকে কিন্তু আমার পুঁই শাকটাও খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংসতে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটাও বাগার করে নেব মাংসটা নামানোর পর। আর সকালে দেখেছিলাম ফুলগুলো ফুটে গিয়েছে, এখন একটা ছিঁড়ে নিয়েছি। তো দুইটা ফুলই কিন্তু ফুটেছিল, খুব বেশি ঘ্রাণ ছিল ফুলটা। তো ফুলটা আমার বাবাকে আমি উপহার দিচ্ছিলাম, সে তো অনেক খুশি হয়ে গেছে ফুল পেয়ে। আর এদিকে আমি একটু র্যাকটাকেও গুছিয়ে নিচ্ছি, ফুলের র্যাকটা গতকালকে রাত্রেই কিন্তু আমি মুছে রেখেছিলাম, সকালে দেখে আবার ধুলা পড়ে একদম অন্ধকার হয়ে গেছে। তো তারপর দেখলাম যে ফুলের মধ্যে অনেকগুলো চুল পেঁচিয়ে আছে, এটা তো নিত্যদিনের অবস্থা। তো রাত্রে কিন্তু চুলগুলো বেছে উঠিয়েছিলাম ফুল থেকে, আবারও দেখছি চুল ভরে আছে, মানে আমার এত পরিমাণে চুল ওঠে জানি না পরবর্তীতে কি হয় আমার অবস্থা। আর এদিকে দেখি আমার মাংসটা হয়ে গেছে, উপর থেকে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে একটু চুলাটাও মুছে নিচ্ছি, কারণ একটু তেল ছিটে পড়েছিল সেজন্য। আর আমার শুক্রবারটা খুব বেশি এখন ভালো লাগে কেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রতি ফ্রাইডে আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা মেলা বসে, মানে মেলা বলতে তেমন একটা মাটির জিনিসপত্র আপনি খুঁজে পাবেন না, কিন্তু দরকারি অনেক কিছুই পাওয়া যায়, যেমন ফুলের টপ থেকে শুরু করে কুকারিজ আইটেম, কাপড় সবকিছুই। তবে এই মেলাতে কাচের কোনো জিনিসই পাওয়া যায় না, তা না হলে কিন্তু দেখা যেত আমি কাচের অনেক কিছুই কিনতাম। তবে যা আছে তাই কিনতে পারি না, মাঝে মধ্যে শুক্রবারে যাওয়া হয়, মাঝে মধ্যে যাওয়া হয় না, কিন্তু ঘরে বসে এনজয় করি, ভালো লাগে। দুপুরে যখন মেলাটা বসা শুরু করে তখনই বাচ্চা
বাচ্চারা পাগল হয়ে যায় মেলা যাওয়ার জন্য, বেশিরভাগ আমার মেয়েটাই পাগল হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।